আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় শেরপুরে ৮/৫/২০২৫ তারিখে একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি পদ রয়েছে, কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এবং কিভাবে আবেদন করতে হবে, এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখে আরম্ভ করুন। দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগে এখানে একটি স্মারক নাম্বার দেওয়া আছে ২১/৬/২০২৩ তারিখে, এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন ১ শাখায় আরেকটি এখানে স্মারক নাম্বার দেওয়া আছে ১২/৫/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে প্রাপ্ত ছাড়পত্রের মূলে প্রেক্ষিতে সিভিল সার্জন কার্যালয় শেরপুর ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব স্থায়ী খাতে অন্তর্ভুক্ত ১১ থেকে ২০তম গ্রেডে নিম্ন উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে, দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। এখন আমরা দেখে নেব এখানে কি কি পদে লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর পদে। পদটিতে ৩ জন লোক নিয়োগ করা হবে। ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা বেতন প্রদান করা হবে। এখানে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে এখানে বাংলা ২৫ শব্দ প্রয়োজন হবে এবং ইংরেজি ৩০ শব্দ প্রয়োজন হবে। পরিসংখ্যানবিদ দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ২ জন। ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার পদে লোক নিয়োগ করা হবে ৬ জন। ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতন প্রদান করা হবে। আবেদন করতে পারবেন এখানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে, এবং স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে ১ জন। এখানে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতন প্রদান করা হবে। আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে, এবং কম্পিউটার ব্যবহার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির জন্য দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে এখানে বাংলা ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। স্বাস্থ্য সহকারী নিয়োগ করা হবে ৭৫ জন। এখানে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতন প্রদান করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। ড্রাইভার নিয়োগ করা হবে ৩ জন। ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতন প্রদান করা হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদন করার জন্য। বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে ১ জন। ৮,৫০০ টাকা থেকে ২০,৫৭০ টাকা বেতন প্রদান করা হবে। এখানে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে যারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে। সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র শেরপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে এক ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ড হতে নির্বাচন করা হবে এবং সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা সিভিল সার্জনের কার্যালয় অফিসে শেরপুর ও শেরপুর জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যাবে। এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ৩/৬/২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের ভিতরে থাকতে হবে। এটি যেহেতু একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, ইতিপূর্বে যারা এই সার্কুলারে আবেদন করছেন আপনাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন হবে না। বিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে cs.sherpur.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে। ১৪/৫/২০২৫ তারিখ সকাল ১০ থেকে এখানে আবেদন শুরু হবে। ৩/৬/২০২৫ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। এখানে আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। ক্রমিক ১ থেকে ক্রমিক ৬ নং পদের জন্য ১১২ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে এবং ৭ নং পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। কিভাবে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এই সংক্রান্ত বিষয় দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন। সার্কুলার সম্পর্কিত অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। আশা করি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন। সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে।